ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বোনের প্রতি ভালোবাসা থেকেই সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সুমাইয়া খানের রিপোর্ট, জানাচ্ছেন মাহাতাব মিনহাজ। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবারের ৭ সদস্যের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় নতুন করে উঠে আসে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনের নাম। অভিযোগে উঠে আসে টিউলিপ সিদ্দিকের নামও। বলা হয়েছে, শেখ হাসিনা নিজের ও তার সন্তানের নামে প্লট নেয়ার কথা জানার পর বোন আজমিনা সিদ্দিককে প্লট উপহার দিতে উদ্যোগী হন টিউলিপ সিদ্দিক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাষ্ট্রীয় মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া নোটারি দিয়ে বোনকে গুলশানে ফ্ল্যাট উপহার দেন টিউলিপ। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে গত ১৩ জানুয়ারি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলার তদন্তে এসবের প্রমাণ পায় দুদক। এর মধ্যে আজমিনার বিরুদ্ধে করা মামলার তদন্তে ভুয়া নোটারি ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।